হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইপিক গেমার্স ব্যাক উইথ দ্য ডিলিশিয়াস কন্টেন্ট। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলছে। আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের সেরা 10টি স্পোর্টস টিম কারা এবং বর্তমানে যে গেরিনা ফ্রি ফায়ার থেকে রোড টু গ্লোরি নামক স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, সেখানে কোন কোন ইউটিউবারের হয়ে কোন কোন স্পোর্টস টিম খেলতে চলছে সেটি জানতে পারবে আজকের ভিডিওতে। সেখানে তোমার ফেভারিট ইউটিউবারের টিম হয়ে কোন স্পোর্টস টিম খেলছে সেটিও জানতে পারবে। তো বেশি ব্যাকপ্যাক না করে শুরু করে আজকের ভিডিও, লেটস স্টার্ট। তো গাইজ আগেই বলে রাখি, এখানে যাদের 1 থেকে 10-এর মধ্যে রাখা হয়েছে তাদের কিন্তু কারো থেকে কারো গেম প্লে কম নয়। তো তাদের গেম প্লের উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে কোনো পজিশন দেওয়া হয় নাই, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, সেই হিসাবে তাদেরকে এখানে রাখা হয়েছে 1 থেকে 10-এর ভেতরে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো নাম্বার 10 রয়েছে এজেন্ট ইএক্স। এজেন্ট ইএক্স এই স্পোর্টস টিমটি 2021 সালে খেলো বাংলাদেশ গেরিনা ফ্রি ফায়ার তরফ থেকে যে আয়োজন করা হয়েছিল টুর্নামেন্টে, সেই টুর্নামেন্টে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল খেলো বাংলাদেশ টুর্নামেন্টে। সেখানে কিন্তু তাদের পারফরমেন্স দেখার মতো ছিল। তো সেখান থেকে তাদের এই যাত্রা শুরু হয়, কিন্তু তারপরে তাদের ইনঅ্যাক্টিভ অনেক দিন ধরে দেখা যাচ্ছে, তাদের কিন্তু বর্তমানে কোনো পারফরমেন্স লক্ষ্য করা যায় নাই। জেবিটিউলের উপর ক্ষেপণাস্ত্রটা ইউজ করতে স্নাইপার একটার পর একটা গোলাবর্ষণ হচ্ছে তো হচ্ছে। স্কাইলেপ কি পারবে পরে উঠতে? আই থিঙ্ক চুপিসার স্কাইলেপ মেবি নো জিশান অন ফায়ার। মাসুদ ভাই অলরেডি 5টা কিল দিছে। জিসান অন ফায়ার সে কিন্তু অলরেডি 10টা কিল করে ফেলেছে। এবং গাইজ 2021 সালে কিন্তু এই স্পোর্টস টিমটির পারফরমেন্স কিন্তু দেখার মতো ছিল। তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল গেরিনা ফ্রি ফায়ার তরফ থেকে আয়োজন করা খেলো বাংলাদেশ টুর্নামেন্টে। নাম্বার 9 জব ব্রেকার্স এই স্পোর্টস টিমটি নিয়ে বর্তমানে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে রোড টু গ্লোরি, সেখানে কিন্তু ইটস কাব্য ভাই এই স্পোর্টস টিমটি নিয়ে খেলতে চলেছে। আর এই স্পোর্টস টিমটি কিন্তু নাইমালমের পার্মানেন্ট স্পোর্টস টিম ছিল। এই স্পোর্টস টিম কিন্তু রানার আপ হয় গেরিনা ফ্রি ফায়ার থেকে আয়োজন করা খেলো বাংলাদেশ টুর্নামেন্টে, তারা কিন্তু রানার আপ হয়েছিল। তাছাড়া এই স্পোর্টস টিমটি থেকে নাইম আলম, তারপরে আরও পুরান প্লেয়ার বের হয়ে যাওয়ার পর স্পোর্টস টিমটি কিন্তু ভেঙে যায়, তারপরে কিন্তু আবার নতুন করে গঠন করা হয়। এখানে কিন্তু পুরাতন প্লেয়ার হিসেবে ফ্রিক আর চিতাই রয়েছে, তাছাড়া কিন্তু আর কোনো পুরাতন প্লেয়ার এই স্পোর্টস টিমটিতে নেই। সো নেক্সট নাম্বার 8 যে স্পোর্টস টিমটি হচ্ছে সেটি হচ্ছে XLR8। এই স্পোর্টস টিমটি নিয়ে যারা গেমিং কিন্তু রোড টু গ্লোরি নামক টুর্নামেন্টটি খেলতে চলেছে। এই স্পোর্টস টিমটি কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, বিশেষ করে টাইসন এবং ভেনুস নামে 2টা প্লেয়ার কিন্তু পার্মানেন্ট স্কটমেট হয়ে এই স্পোর্টস টিমটিতে খেলে থাকে। তো এটি নিয়ে যারা গেমিং কিন্তু এই ময়দানে নামতে চলেছে। নেক্সট নাম্বার 6 যে স্পোর্টস টিমটি হচ্ছে সেটি হচ্ছে ব্লাডি ব্র্যান্ড। এই স্পোর্টস টিমটি নিয়ে কিন্তু কথা বলার মতো কোনো কিছু নেই, এরা কিন্তু বর্তমানে ভালো পারফরমেন্স করতেছে। এটি নিয়েও ক্লাসিং পাপ্পা কিন্তু রোড টু গ্লোরি নামক টুর্নামেন্টটি খেলতে চলেছে। এই স্পোর্টস টিমটি বারবার ভেঙে যাওয়ার পরে আবার গঠন করা হয়েছে। এই স্পোর্টস টিমটি নিয়ে ক্লাসিং পাপ্পা এই ময়দানে নামতে চলেছে। নাম্বার 5 EXP স্পোর্টস টিমটি নিয়ে মিস্টার টিপোলার ভাই রোড টু গ্লোরি নামক টুর্নামেন্টটি খেলতে চলেছে। এখানে কিন্তু মিস্টার টিপোলার ভাইয়ের টিমটি একটি পারফেক্ট কম্বিনেশন হয়েছে, কারণ এই টিমটিতে সবাই মোবাইল প্লেয়ার, মিস্টার টিপোলার ভাই মোবাইল প্লেয়ার, তারা কিন্তু একটা বিগ অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে এখানে। আর তাছাড়া যারা পিসি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু পিসিতে খেলার পরে এখন কিন্তু মোবাইলে খেলতে হবে, কারণ এই টুর্নামেন্টটিতে মোবাইল অ্যালাউ আছে, পিসি অ্যালাউ নেই। ক্রিয়েটর ব্যাটল টুর্নামেন্টগুলোতে পিসিতে খেলতে পারলেও এখানে কিন্তু তাদের মোবাইলেই খেলতে হবে, সেই কারণে কিন্তু তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। তাছাড়াও যারা মোবাইলে খেলে তাদের জন্য অ্যাডভান্টেজ, তাই জন্য দেখা যাক মিস্টার টিপোলার ভাই এই অ্যাডভান্টেজটি নিয়ে কি করতে পারে ময়দানে। সো নাম্বার 4 রয়েছে ফ্যাশন EXP। এই টিমটি নিয়ে কিন্তু ইউবি সাকিব ভাই রোড টু গ্লোরি নামক টুর্নামেন্টটিতে খেলতে চলেছে। এই টিমটি কিন্তু মোটামুটি অনেক ভালো, মোটামুটি না প্রচুর পরিমাণে কিন্তু তারা হার্ড ওয়ার্ক করেছে এবং তারা ভালো পারফরমেন্স করেছে সবগুলো টুর্নামেন্টেই। তাদের হয়ে কিন্তু ইউবি সাকিব ভাই তাদের নিয়ে কিন্তু ময়দানে নামতে চলেছে। তো দেখা যাক ফ্যাশন EXP টিমটি নিয়ে ইউবি সাকিব ভাই কি করতে পারে। তো নেক্সট দেখা যাক নাম্বার 3 যে স্পোর্টস টিমটি রয়েছে সেটি হচ্ছে মার্বেল 616 টিমটি নিয়ে দিবস গেমিং কিন্তু রোড টু গ্লোরি নামক টুর্নামেন্টটি খেলতে চলেছে। এই স্পোর্টস টিমটি কিন্তু মারাত্মক পারফরমেন্স করতে চলেছে বর্তমানে, কারণ এই স্পোর্টস টিমটিতে রয়েছে ভালো ভালো সব প্লেয়ার। এরা কিন্তু মাঝে মাঝে 1v4 সিচুয়েশনে হ্যান্ডেল করে থাকে। তো তোমরা চাইলে কিন্তু একটা ক্লিপ দেখে নিতে পারো তাদের গেম প্লে। এখন রফিন এবং রাহাত রয়েছে, এই ডুও কম্বোটা লং টাইম খেলতেছে এক্সট্রিম এক্স এর জন্য। মাহিন ক্লোজে করবে ফাইট, মাহিন মারজুকদের মতো কিন্তু রয়েছে প্লেয়ার। থার্ড ম্যান রশারদের এই কম্বোগুলো বেশ ম্যাচ করবে, বাট এই এক্সি থেকে রফিম আর কিউসকে করেছেন ফিনিশ। এক্সট্রিম এক্স এর জন্য একটা লাস্ট ফিনিশিং, একদিকে মাহিন অন্যদিকে রাফিম, একদিকে রাহাত অন্যদিকে মারজুক। শট এবার নাম্বার 2 যে স্পোর্টস টিমটি হচ্ছে সেটি হচ্ছে এক্সট্রিম EX। এই স্পোর্টস টিমটি কিন্তু 2021 সালে ভালো পারফরমেন্স করেছিল, তারা 6 নাম্বার হয়েছিল। তারপর বর্তমানে কিন্তু এক্সট্রিম EX গোছানো স্পোর্টস টিম। এই স্পোর্টস টিমটি নিয়ে বিশেষ করে কেজি গেমিং এবং তালহা গেমিং খেলার সম্ভাবনা রয়েছে।
তালহা গেমিং যেহেতু কিছুদিন আগে ক্রিয়েটল ব্যাটেলগুলোতে এমবুশ স্কোয়াডকে নিয়ে খেলেছে, তো এখানে যদি এমবুশ স্কোয়াডকে নিয়ে তালহা গেমিং খেলে তাহলে কিন্তু কেজি গেমার এক্সট্রিম ইএক্সকে নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এক একটা ভিভিএস ক্রিয়েটর কিন্তু তাদের টিমে আলাদা আলাদা স্পোর্টস স্কোয়াড থেকে প্লেয়ার নিচ্ছে, তাদের মন মতো স্কোয়াড সাজাচ্ছে। তো তা দেখা যাক কীরকম স্কোয়াড সাজায় এবং মাঠে কারা বিজয়ী হয়। নাম্বার ওয়ানে রয়েছে আর এইচকে যে ই স্পোর্টস টিমটিকে নিয়ে রোড টু গ্লোরি নামক টুর্নামেন্টে রাত ভাই অর্থাৎ বাংলাদেশ টপ 1 কিন্তু খেলতে চলেছে। এই আর এইচকে ফ্লিকার এবং আর.এইচ.কে ব্লেড কিন্তু রাত ভাই স্কোয়াডে খেলবে। তাছাড়া রাত ভাইয়ের স্কোয়াডে রয়েছে প্রান্ত দাদাও। রাত ভাইয়ের স্কোয়াড নিজেও মোবাইল প্লেয়ার এবং তাদের 3টা মোবাইল প্লেয়ার, এবং আর.এইচ.কে ফ্লিকার কিন্তু অন্যতম একজন মোবাইল স্নাইপার। তো তার স্কোয়াডের গেম প্লে নিয়ে কিন্তু কোনো টেনশন থাকবে না। তাছাড়া বিগত কয়েকটি স্পোর্টস টিম টুর্নামেন্টে কিন্তু রাত ভাই চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। তো দেখা যাক তাদের গেম প্লে কীরকম হয় এই রোড টু গ্লোরি টুর্নামেন্টে।